কেক বিস্কিটের মতো প্রক্রিয়াজাত খাবার, ফলের জুস এবং নন কার্বোনেটেড ড্রিঙ্কসে আরোপ করা সম্পূরক শুল্ক আপাতত প্রত্যাহার করা হচ্ছে না। উৎপাদক কোম্পানির সাথে রাজস্ব বোর্ডের আলোচনা ফলপ্রসূ হয়নি। নতুন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামী বাজেট পর্যন্ত। একথা জানিয়েছে বাংলাদেশ বিস্কিট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। এর আগে সকালে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুই সংগঠনের নেতারা। গ্রাহকের স্বার্থে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা, তবে রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতিতে শুল্ক প্রত্যাহার সম্ভব না বলেও জানিয়ে দেয় এনবিআর। দেশ গঠনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান। ব্যবসায়ীদের যুক্তি, নতুন শুল্ক বহাল থাকলে বিস্কিট এবং ড্রিঙ্কসের দাম বাড়াতে হবে অথবা প্যাকেটের আকার ছোট করতে হবে। নিম্ন এবং মধ্যবিত্তের প্রতিদিনের খাবারে কেন বাড়তি শুল্ক আরোপ করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। জানিয়েছেন যে আপাতত কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন না দুই সংগঠন। সেই কারণে আমরা বসে আছি, লস দিয়ে বসে আছি। বিস্কিটের প্যাকেট আর কত ছোট করব? আমরা কিন্তু অন্য অ্যাকশনে যেতে পারি, আমরা এটা করতে চাই না। মানুষকে প্রতারণা করতে চাই না। বিস্কিট যত ছোট আছে আর ছোট করতে চাই না। আমার প্রাইস না যদি অ্যাডজাস্ট হয় আমার তো বাধ্য করতে হবে, আমরা এটা করতে চাই না। আপনার বাসার পাকঘর আর আমার কারখানার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আপনি যদি মনে করেন যে আপনার বাসার পাকঘরে আপনার মূল্যস্ফীতি হয়েছে, আমাদেরও কিন্তু মূল্যস্ফীতি হয়েছে। সো আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আমি মনে করি যে বাংলাদেশে আজকে আমরা যতটুকু মূল্যে আমরা বিস্কিট সামগ্রী প্রদান করছি, এটা বোধহয় পৃথিবীতে নজিরবিহীন।